হ্যালো, আমি মহুয়া। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। ফাইনালি আমি এতদিন ধরে সরস্বতী পুজো করছিলাম, তো আজকে ফাইনালি সরস্বতী পুজোর দিন। তো এখন আপাতত আমাদের ডেকোরেশনের কাজ চলছে, আর এর পরে প্রোগ্রামও হবে। আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো ইভেন্চুয়ালি। তো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আবার পরে দেখা হবে, বাই। সো ফাইনালি আমাদের ডেকোরেশন কমপ্লিট, পুজো শুরু হয়ে গেছে। আমরা মোটামুটি পুজোর জোগাড় যন্ত্র করে পুজোতে বসে গেছি। আর এখানে পুজোতে অঞ্জলিও হয়েছে, ইভেন হাতে খড়িও হয়েছে। এখানে অনেক ছোট ছোট বাচ্চা ছিল, 5-6 জন, তারা হাতে খড়ি দিয়েছে। তারপর পুষ্পাঞ্জলি হয়েছে, অ্যান্ড তারপরে যা হয় প্রোগ্রামে প্রসাদ খাওয়া, অ্যান্ড তারপরে কিছু কালচারাল প্রোগ্রাম, স্পেসিফিক্যালি যদি হয় তাহলে ভোগ খাওয়াটাও মানে খুব ইম্পর্টেন্ট। তো একদম প্রপার যেরকম পুজোতে ভোগ রান্না হয় সেরকম হয়েছে। তো প্রসাদের জন্য যেমন টিপিক্যালি আমাদের পুজোর ফল টল, পুজোর খিচুড়ি সেটা ছিল। তার সাথে খাওয়া দাওয়ার মধ্যে ছিল মানে আয়োজন টিপিক্যালি, যেমন হচ্ছে কড়াইশুঁটির কচুরি, খিচুড়ি, বেগুনি, মিক্স ভেজ, তারপরে হচ্ছে চাটনি, তার সাথে ছিল পাটিসাপটা। এই সমস্ত খাওয়া দাওয়ার পরে তারপর কালচারাল প্রোগ্রাম শুরু হয়। তো আমি জেনারেলি কালচারাল প্রোগ্রামে থাকি, বাট এবারে সরস্বতী পুজোয় আমরা টিপিক্যালি মানে বাচ্চারা প্রোগ্রাম করবে তার উপরেই বেশি ফোকাস করেছিলাম। এই কারণে সব বাচ্চারাই এখানে পারফর্ম করেছে। তারপরে নাচ গান, শ্রুতি নাটক, আবৃত্তি, অনেক কিছু করেছে বাচ্চারা। মানে এগুলো আমাদের দেখে আমরা আমরা এই কোঅর্ডিনেশনে ছিলাম জেনারেলি, যেটা মানে সৌমিতাও জানে যে অন্য কালচারাল প্রোগ্রামে আমি জেনারেলি পার্টিসিপেট করি অনেক জায়গায়, মানে আমার নাচ আছে, আমার নিজের প্রোফাইলে আছে। বাট এইবারে আমরা পুরোপুরি ফোকাস করেছি, পুরো বাচ্চারা মিলে পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, ওরা করেছে। তো সেইগুলোই আমি তোমাদের একটু একটু করে গ্লিমস দিচ্ছি আর কি। যে আর পুরো জিনিসটা দেখার জন্য তুমি আমার যে পেজ আছে দ্য মং চ্যাপ্টার, সেখানে তুমি ডিটেলে আরও তোমরা সবাই পেয়ে যাবে। ওখানে ডিটেলে সমস্ত কিছু আছে। সো এরকম করেই আমাদের সরস্বতী পুজোটা কাটলো, অ্যান্ড আমাদের তো এখানে খুব ভালো লাগলো। তো তো এটাই আমার তরফ থেকে। আবার তোমাদের সাথে পরে দেখা হবে। আমি সৌমিতাকেও তো সব দেখিয়েছি, এবার শুনে নিয়ে ও কি বলছে এটার জন্য। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, খুব জলদি দেখা হবে, বাই। হ্যালো সবাইকে, সৌমিতা আবার। তো হ্যাঁ, ফাইনালি মহুয়ার ওখানে সরস্বতী পুজো হচ্ছে। আমরা কতদিন ধরে ওয়েট করছিলাম, বাট বেশ সুন্দর হচ্ছে কিন্তু ওখানে, তাই না? মানে মানছি দেশের থেকে কতটা দূরে, বাট টাইমের একটু এপাশ ওপাশ, বাট সুন্দর করে সবকিছু হচ্ছে। মহুয়াও দেখলাম সামনে কথা বলতে পেরেছে ক্যামেরার সামনে। আই এম প্রাউড অফ ইউ মহুয়া, তুই ফাইনালি করতে পেরেছি সেটা। সেটা দেখে আমি খুব খুশি হয়েছি। আর তোদের ওখানে আমি সেটাও দেখলাম যে বেশ ভালো প্রোগ্রামও হয়। তো তুই পার্টিসিপেট করিসনি? তবে হ্যাঁ, আমি যেটা জানি তুই লাস্টে কিছুটাতে পার্টিসিপেট করেছিলি, তোর কিছু নাচ ফাচও রয়েছে। সেটা তুই অফকোর্স তোর প্রোফাইল, হ্যাঁ তোমরা যদি দেখতে চাও তাহলে সেটা ওর প্রোফাইলে অলরেডি দিয়ে রেখেছে। ওর প্রোফাইলের নাম বং চ্যাপ্টার। তো ওইটাতে গিয়ে দেখতে পারো যে ওর মানে এর আগে যে দুর্গাপুজো বা অন্যান্য কালচারাল অ্যাক্টিভিটিতে ও নিজেও নাচ করেছে, যে ও প্রোগ্রামটায় নেচেছিল। তো বেশ ভালো, ওর নাচটাও বেশ ভালোই লেগেছিল। তো এবার তোমরা মানে এবার মনে হয় ও পার্টিসিপেট করেনি, কারণ ও সাজানো গোছানো ওই সব জিনিসে বিজি ছিল। কিন্তু সরস্বতী পুজো হলেই যে ছোট ছোট প্রোগ্রামগুলো, মানে অনেক পুচকে পাচকাদের হাতে খড়ি, তারপরে নিজেদের, মানে আমি যেহেতু গিটার শিখতাম, বা আমি যখন ছোটবেলায় নাচ শিখতাম তখন ওই ঘুঙরু আকার খাতা, বা যখন বড় বয়সে গিটার শিখলাম তখন গিটারটা ঠাকুরের সামনে রাখা, সেই একদিনের ছুটি পাওয়া পড়াশোনার থেকে, যা যা যেগুলো পড়তে ভীষণ বাজে লাগতো সেগুলোই দিয়ে আসতাম। আর মানে বাবা মা বলেছিল যে যেগুলো অসুবিধা, মানে তাহলে সরস্বতী ঠাকুরকে বল, সরস্বতী ঠাকুর সেগুলোতে তোকে পাস মার্ক করিয়ে দেবে। তো আমি ভীষণ পরিমাণে হিস্ট্রিকে ভয় পেতাম, মানে ইতিহাস আর ভূগোল বিশাল ভয় পেতাম। তো সেই বইটা সবার আগে সরস্বতী ঠাকুরের কাছে। তোমরাও জানিও যে তোমরা কি করতে তোমাদের সরস্বতী পুজোতে। মানে এইগুলো তো যেটা বলছি সেটা একদম 90s। হ্যাঁ, আমি মানে 90s বর্ন যারা মিলেনিয়াল তারা এইসব করতো। এখনকার দিনে তো মেবি সব পড়াশোনা ট্যাবে, মোবাইলে, তারা কি মোবাইল ট্যাবগুলো রেখে দিয়ে আসে। অনেক মিম দেখি আমি মানে ওই ফেসবুকে ইনস্টাগ্রামে যে সরস্বতী ঠাকুর বলছে যে সারা বছর তো মোবাইল নিয়ে ঘুরছিস, তো মোবাইলটাকে এবার জমা দিয়ে যা। আমরা যেমন আমাদের সমস্ত বাজে বাজে যেমন
যে পড়াটা একদম পড়তে ইচ্ছা করছে না, কেন কি জানি যদি আজকে জমা দিই তাহলে কালকের পরের দিন সেই বইটা পাবো। তো সেটা নিয়ে একটা আলাদা মজা হতো সরস্বতী পুজোয়। তো বেশ ওইটা দুদিন অন্তত কেউ বলবে না যে আচ্ছা ওই বইটা খুলে বস। তো এটা একটা ভালো ব্যাপার স্যাপার। সরস্বতী পুজো মানেই একটা নস্টালজিয়া, মনে হয় যেন আবার একটা ছোটবেলায় ফিরে যাওয়া, নতুন জামা পাওয়া। তো আর কি, আর তো সেরকম কিছু আজকের জন্য, আজকে অনেক বড় একটা সরস্বতী পুজো ওর ওখানে হয়ে গেল, তো ওইটাই একটা বড় প্রোগ্রাম এই ব্লগটার জন্য। তো এই ব্লগটাতে আমি আর নতুন কিছু দেখাচ্ছি না, বাট হ্যাঁ মহু আমাকে বলেছে যে আমার লেগো ফ্লাওয়ার কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করতে। তো অফকোর্স সেটা আমি করব, খুব তাড়াতাড়ি করব, মেবি পরের ব্লগেই তোমরা পেতে পারো, কেন কি আমরা যতদূর জানি যে পরের ব্লগটা হবে রোজ ডের পরের দিন বা এরকম কিছু, বা ভ্যালেন্টাইন্স উইকে। তো আমি যদি সেই সময় আমার লেগো রোজেস গুলো বা লেগো ফ্লাওয়ার্স গুলো তোমাদের দেখাতে পারি তাহলে খুব ভালো লাগবে। সো আজকের জন্য এতটাই। খুব ভালো থেকো, সবাই খুব ভালো থাকো, আমাদের মানে আরো বেশি উৎসাহ দাও যাতে আমরা আরো বেশি আমাদের ছোটখাটো জীবনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।